আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি হচ্ছে বিকামে সেলার অ্যাকাউন্টে কিভাবে কনভার্ট হবেন, অর্থাৎ হচ্ছে আপনি একজন সেলার কিভাবে হবেন। তো এই জন্য আমাদের প্রোফাইলে আমরা চলে এসেছি। আমরা এই প্রোফাইল পিকচারে ক্লিক করব ডান পাশে, অ্যান্ড দেন বিকামে সেলার এখানে ক্লিক করব। এরপর আমরা স্ক্রল ডাউন করে অথবা এই মাঝখান থেকে উপরে বিকামে সেলারে ক্লিক করব, অ্যান্ড দেন আগের যে প্রসিডিউর আছে এটাতে সেম ওয়েতে কন্টিনিউ করে আমরা সামনে আগাবো। এরপর আমরা এই ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছিলাম আগেই, সো আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমাদের ফোন নম্বরটা ভেরিফিকেশন করব, এই জন্য ফোন নাম্বার অ্যাড করে দেব। ফোন নাম্বারটা অলরেডি আমাদের গত ক্লাসে ভেরিফিকেশন হয়ে গেছিল, যাদের বাকি আছে তারা এটা করে নেবেন। খুব সম্ভবত এখনো 24 ঘন্টা হয় নাই। এরপর আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে দেখেন আমরা ক্রিয়েট গিগ এখানে ক্লিক করব। আপনার ভেরিফিকেশন কমপ্লিট এখন না হলেও পরবর্তীতে করে নেবেন। সো ক্রিয়েটে গিগে ক্লিক করলাম, অ্যান্ড দেন গিগ ক্রিয়েট করার জন্য একটা উইন্ডো আসবে। এখানে দেখেন কয়েকটা প্রসেস আছে, কয়েকটা ধাপ পার হয়ে তারপর আমাদের গিগটা কমপ্লিট করতে হবে। প্রথমে হচ্ছে ওভারভিউ। ওভারভিউয়ে আপনার একটা টাইটেল বসাইতে হবে। টাইটেল বলতে আপনি কি টাইপের গিগ দিবেন, ধরেন লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, তারপরে হচ্ছে লেটার হেড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন বা বুক কভার ডিজাইন, ব্রোশার ডিজাইন, আপনি যেটা চান সেই সেক্টরের টাইটেল এখানে দিবেন। এবং টাইটেল কিভাবে সিলেক্ট করবেন, মানে টাইটেল তো অনেক আছে, এখন আপনি কোন টাইটেল দিলে বেশি সেল হবে, কোন টাইটেল দিলে বায়াররা অ্যাট্রাক্ট হবে বেশি, সেটা আপনাকে বের করতে হবে। কিভাবে বের করবেন, অবশ্যই আপনাকে যেতে হবে ফাইবারে, অর্থাৎ আমরা আরেকটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করে আমরা ফাইবারে চলে যাই। ফাইবারে চলে আসলাম। ফাইবারে আসার পর আমরা হচ্ছে এখানে সার্চ দিব বিজনেস কার্ড ডিজাইন লিখে, সরি আমরা লোগো ডিজাইনের গিগ দিব, এই জন্য লোগো ডিজাইন লিখে সার্চ করব। লোগো ডিজাইন লিখে সার্চ করলাম, অ্যান্ড দেন এখানে অনেকগুলা গিগ চলে আসছে। তো এখানে অনেকগুলা গিগ চলে আসছে। এখান থেকে আমরা এখন গিগগুলা হচ্ছে দেখব ঘুরে ঘুরে যে কিভাবে ডিজাইন করছে, কি কি। দেখেন টাইটেলগুলা সামনে দেখা যাচ্ছে না? সো আপনি এই টাইটেলগুলো ফলো করতে পারেন। যেমন লিখছে আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল মডার্ন লোগো ডিজাইন ফর ইউর বিজনেস। সো ওদের মতোই একদম কপি করে আপনি বসাবেন, এরকমটা না, কপি করে দেয়া যাবে না। এরপর গিগে আরেকটা জিনিস দেখার আছে, আমরা ওপেন করলাম গিগটাতে ক্লিক করে। আচ্ছা, গিগে আরও কি কি জিনিস দেখেন, ওনার হচ্ছে 11টা অর্ডার হচ্ছে পেন্ডিং আছে, দেখা যাচ্ছে। রিভিউ পেয়েছে 487, হ্যাঁ 87টা। তো এখানে দেখেন গিগ আমরা তো অল্প ডিজাইন, যেহেতু আমরা একটা ছবিতে একটা করে ডিজাইন দিচ্ছি, যদিও দিব, আর ওনার যেহেতু অনেকগুলো আছে, দেখেন একটা ইমেজের মধ্যেই 9টা দিয়ে রাখছে। সো আপনি যদি নিচে যান, দেখেন অ্যাবাউট গিগ নামে একটা অপশনস আছে, এটা হচ্ছে গিগের ডেসক্রিপশন। তারপরে হচ্ছে নিচে আরও যদি নিচে আসি তাহলে দেখতে পারবেন যে রিলেটেড ট্যাগস। রিলেটেড ট্যাগ বলতে ওই যে কিওয়ার্ড দিতে হবে আমাদের গিগের মধ্যে, এগুলো তার মানে লোগো, মডার্ন, ডিজাইন, গ্রাফিক, প্রফেশনাল, লোগো মেকার ইত্যাদি ইত্যাদি। এই টাইপের আপনি 10, 15, 20টা ডিজাইন দেখবেন, মানে গিগ দেখবেন, দেখে আইডিয়া নিয়ে পরে আপনি আপনার মতো করে করবেন। ওকে, তো আমরা চলে যাই। ধরেন যে এখানে আমরা দিব হচ্ছে আই উইল, তারপরে হচ্ছে ডিজাইন, SIGN, আমরা একটু বড় হাতের অক্ষর দেওয়ার চেষ্টা করব, DESIGN, ডিজাইন, MODERN, লোগো উইথিন 24 HOURS। ওকে, এটা আমাদের একটা টাইটেল। জাস্ট আপনি গবেষণা করে যেন হচ্ছে এসইও ফ্রেন্ডলি হয়। এসইও ফ্রেন্ডলি বলতে বায়ার কি কি ওয়ার্ড দিয়ে সার্চ করতে পারে, মানে কেউ এসে সার্চ করতে পারে যে লোগো ডিজাইন উইথিন 24 আওয়ার্স, করতে পারে না, মানে বায়ার দেখলে মনে করবে যে হ্যাঁ 24 ঘন্টার মধ্যে সে আমাকে লোগোটা ডেলিভারি দিয়ে দিবে দ্রুত। বুঝা গেছে? এখন এইটা আপনার মাথায় রাখতে হবে যে অনেক সময় আবার এটা না দিয়ে আপনি দিতে পারেন যে লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন। হ্যাঁ, তো এই বিজনেস কার্ড না, লাক্সারি লোগো ডিজাইন। তো লোগোর যে কয়েকটা টাইপ আছে এগুলো আপনি স্পেসিফিকভাবে চয়েস করতে পারেন। তারপরে মিনিমাল লোগো দিতে পারেন। এখানে আমরা দিছি মডার্ন, এখানে দিই মিনিমাল। আর এখানে আপনি টাইটেল যত শর্ট রাখবেন
তত ভালো আপনার জন্য। এরপরে আসেন ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে এখান থেকে আমরা কি সিলেক্ট করব, গ্রাফিক অ্যান্ড ডিজাইন, যেহেতু অনেকগুলো আছে এগুলো আমাদের টপিকের মধ্যে না। গ্রাফিক অ্যান্ড ডিজাইন, এখান থেকে সাব ক্যাটাগরি লোগো ডিজাইন। এখানে আরও আছে গ্যাম আর্ট, গ্রাফিক্স ফর স্টিমার্স, বিজনেস কার্ডস অ্যান্ড স্টেশনারি ইত্যাদি ইত্যাদি যা যা শেখানো হয়েছে তার মধ্যে অনেক কিছু আছে। সো এখান থেকে আমরা এটা সিলেক্ট করব। এরপর নিচে আসেন লোগো স্টাইল। লোগো স্টাইল কেমন, মিনিমাল, তারপরে হচ্ছে লেটারিং, আমরা মিনিমাল দিব বা মডার্ন দিব। সো এখান থেকে মডার্ন সিলেক্ট করার পর লোগো টাইপ, কি টাইপের লোগো, তারপরে হচ্ছে ওই যে আমরা লোগো শিখছিলাম না, ওয়ার্ডমার্ক, মনোগ্রাম, পিক্টোরিয়াল অ্যাবস্ট্রাক্ট, ম্যাসকট, এই যে ইমব্লেম, এখান থেকে আমরা দিলাম ধরেন ওয়ার্ডমার্ক লোগো দিলাম। তারপরে এখানে আপনি তিনটা সিলেক্ট করবেন, আপনি তিনটা সিলেক্ট করতে পারেন, আমরা হয়তো এভাবে দিতে পারি, ইমব্লেম দিতে পারি। তিনটা দিলাম, হয়ে গেল, মানে আমাদের কোটা পূরণ হয়েছে। ফাইল টাইপ, ফাইল ফরম্যাট, আপনি হচ্ছে গিগের সাথে কি কি ফাইল ফরম্যাট, মানে এই যে লোগোটা দিবেন আপনি আপনার বায়ারকে কোন ফরম্যাটে আপনি দিবেন। সো আপনি এখানে দিতে পারেন যে পিএনজি। সিলেক্ট দ্য ফাইল ফরম্যাট ইউ প্রোভাইড ইন ইউর বেসিক গিগ অর এক্সট্রা। হ্যাঁ, আপনি এখানে বেসিক গিগে কি কি দিতে পারেন সেটা এখানে লিখতে পারেন। ওকে, তো অন্যান্য ক্ষেত্রে বলতে অন্যান্য যে ডিজাইন আছে সেগুলোর ক্ষেত্রে এই সেক্টরটা আলাদা হইতে পারে। সো আমরা এখানে এসভিজি করতে পারি, ইপিএসও করতে পারি, এআই করতে পারি, কারণ লোগোটা বেশিরভাগ তৈরি হয় কোথায় বলেন তো, অ্যাডোবি ইলাস্ট্রেটরে। হ্যাঁ, সো আমরা কন্টিনিউ করলাম। এখন পজিটিভ কিওয়ার্ড, কিওয়ার্ডের জায়গায় ট্যাগগুলো হবে, মানে আপনার সার্ভিস রিলেটেড, যেমন লোগো, যেমন কোম্পানি লোগো এখানে দিচ্ছে, কোম্পানি লোগো। ওকে, লোগো লিখলাম, তারপর ক্রিয়েট লোগো, কাস্টম লোগো দেই আমরা, তারপরে লোগো লিখি, তারপরে দিয়েছে হচ্ছে ডিজাইন লোগো। সো আমরা তিনটা দিলাম আপাতত। এরপর হচ্ছে এই যে বক্সটা আছে ডিক্লারেশন বক্স, এটা টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর টিক মার্ক দিয়ে নিতে হবে। অ্যান্ড দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। তার মধ্যে একটা চলে গেল, ওভারভিউটা শেষ হলো। এরপর চলে আসছে প্রাইজিং। প্রাইজিংয়ে দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা মাথায় রাখতে হবে। তো এখানে কি বিষয় মাথায় রাখবেন, এটা হচ্ছে প্যাকেজ নেম, এই যে প্যাকেজ, স্কোপ অ্যান্ড প্রাইজিং। ওকে, এটা হচ্ছে প্যাকেজ নেম, আপনি প্যাকেজের নামটা কি দিতে চান, এটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে প্রিমিয়াম। সো এই ফিল্ডের মধ্যে আপনি প্যাকেজের নাম আপনার মতো করে ভিন্ন করে দিতে পারেন। তো আমি যেটা সচরাচর ইউজ করি, আমি ইউজ করি হচ্ছে প্রথমে দেই সিলভার, তারপরে দেই হচ্ছে গোল্ড, GOLD, তারপর হচ্ছে ডায়মন্ড। এটা জাস্ট একটা ক্যাটাগরিতে ফেললেন আর কি, আপনি আপনার কাস্টমারকে যে কোন প্যাকেজ সে নিতে চায়, বেসিক প্যাকেজ বলতে সিলভার, গোল্ড নাকি ডায়মন্ড, এই টাইপের একটা প্যাকেজের নাম আপনি আপনার মতো করে নাম দিতে পারেন, অথবা এখানে আপনি সেম জিনিসটাই দিতে পারেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে ডেসক্রাইব দ্য ডিটেলস অফ ইয়োর অফারিং, মানে আপনি এই যে বেসিক প্যাকেজটা যে আছে এই প্যাকেজের আওতায় আপনি তাকে কি কি অফার করতেছেন, মানে কি কি দিবেন। সো আমরা লিখি যে 1 লোগো কনসেপ্ট উইথ 1 লোগো কনসেপ্ট, এখানে আমরা প্লাস করে দিলাম। এখন হচ্ছে পিএনজি ফরম্যাট দিব তাকে, শুধু লোগো ডিজাইন করে দেব, কিন্তু তাকে সোর্স ফাইল দিব না, শুধু পিএনজি তাকে দিব, পিএনজি। আর একটা হচ্ছে মকআপ, ধরুন যে মকআপ ফাইল তো আমাদের দেওয়াই লাগবে যাতে করে লোগোটা ভালো দেখা যায়, এটা। এখন এটা হচ্ছে যে আমরা এদিকে নিচে সরাসরি একটা একটা করে দিতে পারি, আবার এই পাশে ঠিকঠাক করে, মানে এই পাশে প্যাকেজ অনুযায়ী ডিফার করে এটা এই পাশে দিতে পারি। আমরা এই পাশে চলে আসি আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজে, আমরা ধরেন এটা রাখলাম, এখানে আমরা বাড়ায় দিব হচ্ছে 2টা লোগো পিএনজি প্লাস হচ্ছে এসভিজি। এসভিজিটা কেমন, এসভিজিটা হচ্ছে ভেক্টর ফাইলের মতোই। সো আমরা এখানে এক্সট্রা দিয়ে দিলাম এবং মকআপ, বোঝা গেছে। অ্যান্ড দেন আমরা এটাকে কপি করে এখানে দিলাম। এখানে আমরা ধরেন যে 3টা লোগো কনসেপ্ট দিব, পিএনজি, এসভিজি, তারপর দিব হচ্ছে এআই বা এআই ফাইল বা সোর্স ফাইল লিখি আমরা, সোর্স ফাইল।
ওকে, সোর্স ফাইল প্লাস হচ্ছে মকআপ, এটা হচ্ছে পার্থক্য। মানে বেসিক প্যাকেজ কেউ অর্ডার করলে একটা লোগো পাবে আর পিএনজি পাবে। তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ বা গোল্ড যেটা রাখছি আমরা নাম রেখেছি, দুইটা লোগো, পিএনজি, এসভিজি আর হচ্ছে মকআপ। তারপরে আমাদের প্রিমিয়াম প্যাকেজে তিনটা লোগো, প্রিমিয়াম পিএনজি প্লাস হচ্ছে যে এসভিজি, সোর্স ফাইল দিব আমরা, তাকে মেন ফাইলটা দিব। এটা হচ্ছে আমাদের প্যাকেজের অফারিং, বোঝা গেছে? এরপর হচ্ছে ডেলিভারি টাইম। বেসিক প্যাকেজের জন্য আপনি ধরেন যে আমরা তিনটা লোগো মানে আমরা একই টাইপের তিনটা, হ্যাঁ একই টাইপের যদি কেউ অর্ডার করে যে আমার একই কোম্পানির লোগো আপনি তিনটা কনসেপ্ট ডিজাইন করে দেন, মানে তিন রকম করে ডিজাইন করে দেন, তো তার কাছে যেটা পছন্দ হবে সেটা মনে করেন যে লাইফ টাইম সে ব্যবহার করবে। তো এটা জাস্ট তাদের ক্ষেত্রে। আবার অনেকে বলে যে আপনি আমাকে তিনটা ডিফারেন্ট লোগো একেবারে এক প্যাকেজে অর্ডার করে দেয়। সো এটা হচ্ছে হিসাব, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। এরপর আসেন, তাইলে আমরা বেসিক প্যাকেজে ডেলিভারি টাইম রাখবো কয়দিন? কারণ বেসিক প্যাকেজে আমরা একটা লোগো, আমরা যেহেতু আমাদের গিগের মধ্যে দিয়েছি 24 আওয়ার্স, তার মানে 24 আওয়ার্সের একটা অপশন রাখতে হবে, বুঝতে পারছেন? আর আপনি যদি ওখানে 24 আওয়ার্স না দিতেন, যে শুধু দিতেন লোগো ডিজাইন বা মিনিমাল লোগো ডিজাইন, তাহলে আপনি এখানে 2 দিন 3 দিন চাইলে রাখতে পারতেন। তো আমরা এখানে একদিন দিয়ে দিলাম, মানে এটা 24 আওয়ার্সের মধ্যেই রাখলাম। এরপরে আসেন স্ট্যান্ডার্ড প্যাকেজে আমরা টাইম রাখবো হচ্ছে 2 দিন, আর এটাতে রাখবো হচ্ছে 3 দিন। মানে এটাই রাখতে হবে এরকম না, আপনি আপনার কাজের ধরন, কোয়ালিটি, আপনার কাজের ব্যস্ততা অনুযায়ী আপনি ডেট ঠিক করে দেবেন যে কয়দিন নেবেন টাইম আপনি। এরপরে আসেন হচ্ছে রিভিশন। রিভিশনটা হচ্ছে মনে করেন আপনি ডিজাইন করে দিলেন, তার পছন্দ হলো না বা একটু চেঞ্জ দরকার, তো চেঞ্জ আপনি কয়বার চেঞ্জ করে দিবেন, এটাকে বলা হয় রিভিশন, বুঝতে পারছেন? তো ধরেন যে আপনার বেসিক প্যাকেজে আমরা রিভিশন দিলাম হচ্ছে ধরেন যে 2টা, মানে 2বার যদি সে পরিবর্তন করতে চায় একটু কোনো কিছু লেখা টেখা হাবি যাবি, 2বার চেঞ্জ করে দিলেন। তারপর স্ট্যান্ডার্ড প্যাকেজে আপনি ধরেন দিলেন যে 5বার সে চাইলে করতে পারে। আর যে প্রিমিয়াম প্যাকেজ এখানে দিলেন আনলিমিটেড দেওয়া যায়, নিচে অপশন আছে আনলিমিটেড। তো সাধারণত নতুন যারা সেলার, ধরেন নতুন যারা অ্যাকাউন্ট খুলতেছে, তারা সব জায়গায় এখানে আনলিমিটেড করে দেয়। মানে আমার যদি কাজ হয়ে যায় তারপরে কি আর আমি বারবার চেঞ্জ করাবো? ক্লায়েন্টও চেঞ্জ করাবে না। সো এটা জাস্ট আই ওয়াশ বলা চলে। তো আপনি এখানে তারপরে পার্থক্য রাখবেন, কারণ আপনার এই যে প্যাকেজ অনুযায়ী পার্থক্য, তবে নতুন অবস্থায় আপনি এখানে আনলিমিটেডও রাখতে পারেন। এরপরে আসেন, এটা হচ্ছে নাম্বার অফ কনসেপ্ট ইনক্লুডেড। আমরা তো এখানে বলে দিচ্ছি যে একটা কনসেপ্ট দিব, তো এখান থেকে একটা সিলেক্ট করলাম, এখান থেকে 2টা, আর এখান থেকে 3টা। এরপর হচ্ছে লোগো ট্রান্সপারেন্সি। পিএনজি মানে লোগো ট্রান্সপারেন্সি বলতে পিএনজি ইমেজটাকে ট্রান্সপারেন্সি ইমেজ বলা হয়, মানে যেটার ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো এটাতে ট্রান্সপারেন্সি ওকে, এটাতে ওকে, এটাতেও ওকে, ট্রান্সপারেন্সি সবগুলাতে আমরা দিব। ভেক্টর ফাইল, এটাতে আমরা ভেক্টর দিব না। ভেক্টর ফাইল এটাতে আমরা এসভিজি ফাইল দিব, সো এটাতে দিব আমরা ভেক্টর ফাইল, বোঝা গেছে? 3 নম্বরে। তো সোর্স ফাইল মানে হচ্ছে ভেক্টর মেইন ফাইলটা। তো এসভিজি থেকেও কনভার্ট করে ভেক্টর করা যায়, তারপরেও আমরা হচ্ছে যেহেতু এখানে আমরা সরাসরি দিচ্ছি না, এই জন্য আমরা এখানে লিখে দিতে পারি। তারপর প্রিন্টেবল ফাইল তো সবগুলাই, তো প্রিন্টেবল তো সবগুলাই আমরা ওকে দিয়ে দিলাম। 3D মকআপ সবগুলাই যেহেতু দিব, মকআপ আমরা মকআপটা ওকে করে দিলাম। সোর্স ফাইল এটাতে দিব না, এটাতেও দিব না, এটা দিব হচ্ছে সোর্স ফাইল। তারপরে স্টেশনারি ডিজাইন নাই কিছু নাই এখানে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া কিট এগুলোও দিব না। এরপরে আসেন প্রাইজিংয়ের ক্ষেত্রে আপনি বেসিক প্যাকেজের প্রাইস কত রাখবেন, $5 না $10? তো আপনি এখানে রাখতে পারেন, আপনি $5 দিতে পারেন নতুন সেলার হিসেবে, $10 দিতে পারেন। আমরা $10 দিলাম বেসিক প্যাকেজ। তারপর হচ্ছে এরপরে দিব হচ্ছে এটাতে আমরা $15 দিলাম, $15 বলতে হ্যাঁ $20 দিলাম। এখানে হচ্ছে $20 দিব, এখানে এক্সট্রা সে অনেকগুলো পাচ্ছে, এখানে শুধুমাত্র একটা লোগো পিএনজি পাচ্ছে, এখানে 2টা লোগো পিএনজি প্লাস এসভিজি মকআপ ফাইল সহ পাচ্ছে। এরপরে হচ্ছে 3টা লোগো, এখানে আবার অনেক কিছু আমরা অফার করে দিছি, সোর্স ফাইল যেহেতু সহ দিব, এজন্য আমরা এখানে বেশি রাখতে পারি, 50, 30, 40, ধরুন আমরা 50 রাখলাম। এরপরে তুলনামূলক আপনি যত বেশি অফার করবেন এই প্যাকেজের থেকে এই প্যাকেজে যেন একটু সুবিধা থাকে, মানে বিবেচনা করলে যেন এই প্যাকেজের তুলনায় এই প্যাকেজে গেলে মনে হয় যে বায়ার লাভ হবে, এরকম আপনারও লাভ হবে, বায়ারেরও লাভ হবে। ওকে, তো এরপরে আপনি নিচে আসেন, এক্সট্রা ফাস্ট ডেলিভারি বলতে মনে করেন যে আপনার একটা ফাইলের ডেডলাইন দেওয়া আছে 3 দিন, এখন সে যদি বলে যে আমাকে 24 ঘন্টার মধ্যে লাগবে, এটাকে বলা এক্সট্রা ফাস্ট ডেলিভারি। যেমন অনেক স্টুডিওতে লেখা থাকে না যে এখানে আর্জেন্ট ছবি তোলা হয়,
তো আর্জেন্ট ছবি তুলতে যান, দেখবেন যে এমনিতে কারেন্ট বিদ্যুৎ থাকলে ছবি 4টা ছবি 20 টাকা নেয়, আর কারেন্ট না থাকলে জেনারেটর দিয়ে করে দেয়, তারা 4টা ছবি তখন 50 টাকা নেয়। তো এটা হচ্ছে ফ্যাক্ট, মানে এক্সট্রা ফাস্ট ডেলিভারির ওয়ে হচ্ছে এটা। যেহেতু আমরা বেসিক প্যাকেজে একদিন আছেই, সো এটাতে তো আর কমানোর অপশন নাই, এক্সট্রা ফাস্ট ডেলিভারি করা যাবে ওইটাতে। তখন এক্সট্রা ফাস্ট বলতে আপনি হয়তো 2 ঘন্টার মধ্যে করতে পারেন, 3 ঘন্টার মধ্যে করতে পারেন, কিন্তু এখানে 2 ঘন্টা 3 ঘন্টার কোনো অপশন নাই, মানে দিনের অপশন আছে। তার মানে এটা বাদ, বেসিক প্যাকেজে এক্সট্রা ফাস্ট ডেলিভারি কার্যকর না। এখন আসেন স্ট্যান্ডার্ড যে প্যাকেজ, এটাতে আমাদের যেহেতু 2 দিন ডেলিভারি ডেট, এজন্য আমরা এটাতে এসে 2 দিনের জায়গায় 1 দিন করে দিব, মানে হচ্ছে 1 দিনে এই প্যাকেজটা আমরা করে দিব, আর এক্সট্রা চার্জ করব আমরা হচ্ছে $10। মানে আপনাদের 20 এখানে আছে 20, আর যদি 1 দিনে নিতে চাই এই প্যাকেজটা, তাইলে আরো আপনার যোগ হবে 10, টোটাল হয়ে যাবে 30। হ্যাঁ, সেম ওয়েতে আমরা এই যে প্রিমিয়াম প্যাকেজ, এটাও আমরা 1 দিনে করে দিতে পারবো, ধরেন 1 দিনে করে দিব, কিন্তু আমাদের আরো এখানে লাগবে হচ্ছে $20। এখানে হলো আমাদের করে দিলাম 50 না, আমরা 40 করে দেই। হ্যাঁ, না বেশি হওয়ার কিছু নাই, আরো বেশিতেও করে অনেকে। আচ্ছা, আমরা এখানে 40 দিলাম, আর এটাকে এখানে দিলাম হচ্ছে 20, মানে 1 দিনে করে নিতে চাইলে আপনি চাইলে কমায়ও দিতে পারেন, ধরেন 15 দিলেন, 15 আর 40 55 হয়ে গেল টোটাল। 3টা ডিজাইন সোর্স ফাইল সহ দিবেন, মক আপ করে দিবেন, এটাই ভাবে। আপনি চাইলে আরো কমায় দিতে পারেন, আপনি $5 করে এখানে 5 দিলেন, এখানে 10 দিলেন, এখানে 20 দিলেন, ঠিক আছে। এরপরে আসেন অ্যাডিশনাল রিভিশন। মনে করেন আপনার অর্ডার কমপ্লিট হয়ে গেছে, তখন এসে যদি বলে যে ভাই আমার এটা চেঞ্জ করা দরকার, তখন অ্যাডিশনাল রিভিশন ধরেন আপনি $5 চার্জ করবেন, 1 দিন সময় নেবেন এটার জন্য। এটা হচ্ছে অ্যাডিশনাল রিভিশন। তারপর অ্যাডিশনাল লোগো, কেউ লোগো ডিজাইন কমপ্লিট, সে আবার আসছে যে আমাকে আরেকটা লোগো ডিজাইন করে দেন, সেটার জন্য আপনি ধরেন যে $5 চার্জ করলেন, 1 দিন সময় নিলেন। ভেক্টর ফাইল যদি চায় কেউ, ধরেন যে বেসিক প্যাকেজে আপনি তো পিএনজি দিবেন, এরপরে যদি সে ভেক্টর চায়, ভেক্টর চাইলে আপনি এখানে ধরেন যে 10 করে দিলেন, 1 দিন টাইম নেবেন এটা দেওয়ার জন্য। তো সোর্স ফাইল এগুলা, আর আমাদের এদিকে টিক মার্ক দিয়ে আপনি এখানে আলাদা আলাদা করতে পারেন, তো এটার দরকার নাই। সোর্স ফাইল আর ভেক্টর ফাইল সেম, এখানে আপনি আবার এইভাবে $10 করে দিতে পারেন। তো এরপর দেখেন আমাদের মোটামুটি কমপ্লিট, এখানে প্রাইজিং ইস্যুটা বোঝা গেছে সবার। সো এরপর আপনি হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে। অ্যান্ড দেন আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু এখানে চলে আসছে, দেখেন ডেসক্রিপশন অ্যান্ড FAQ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এটা হচ্ছে এটার মিনিং। সো আমরা যদি ডেসক্রিপশনে আসি, দেখেন এখানে আমাদের লোগো ডিজাইনের কি অফার করব এবং অন্যান্য গিগ যারা দিয়েছে তারা কিভাবে অফার করছে, এটা দেখে আপনি এখানে একটা ডেসক্রিপশন লিখবেন। এখন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনস এই অপশনটা যে আছে, এখানে আপনি হচ্ছে কিছু কোশ্চেন অ্যাড করে দিতে পারেন। এখানে আপনি প্রশ্নটা দিবেন, এখানে অ্যান্সার দিবেন নিজে নিজেই। ধরেন বায়ার কি প্রশ্ন করতে পারে, এখানে ধরেন যে আপনি বায়ার আপনাকে বলল যে ধরেন যে বায়ার আপনাকে প্রশ্ন করলো যে বেসিক প্যাকেজে আপনি কি নিজেই কনসেপ্ট তৈরি করবেন, নাকি আমার দিতে হবে, কোনো হেল্প করতে হবে। সো আপনি নিচে অ্যান্সার দিয়ে দিলেন যে হ্যাঁ আপনি নিজেই করে দিবেন সব, এটা এরকম টাইপের। তারপরে এখানে হচ্ছে যে যদি প্রশ্ন করে যে আপনি কি আমাকে অর্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পরেও রিভিশন দিবেন বা আমাকে হেল্প করবেন ফাইল বুঝাই দেওয়ার ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন হয়, তখন আপনি এটা এখানে অ্যান্সার দিয়ে দিলেন হ্যাঁ আমি আপনাকে হেল্প করব। বোঝা গেছে? মানে আমরা দোকানে গেলে দোকানদারকে বলি না যেটা ওয়ারেন্টি কয়দিন, ওয়ারেন্টি আছে কিনা, তারপরে হচ্ছে যে আমি পরবর্তীতে আসলে এটা আবার আপনি চেঞ্জ করে দিবেন কিনা যদি সমস্যা থাকে, এই ধরনের কথা বলি না। সো এই ধরনের যতগুলো প্রশ্ন বায়ারের মনে আসতে পারে, সো এই প্রশ্নগুলো আপনি এখানে একটা প্রশ্ন লিখবেন, এখানে একটা অ্যান্সার দিবেন। তাহলে আপনি আপনার এখানে যখন গিগের মধ্যে বায়ার আসবে তখন ডেসক্রিপশনটা পড়বে, তারপরে এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্সগুলো পড়বে, তখন সে ওভারশিওর হয়ে নেবে না, তাহলে তার মানে একে অর্ডার করা যায়, তো তখন সে কিন্তু আপনাকে অর্ডার করবে। তো আপনি এটা বাধ্যতামূলক না ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা, তবে আপনি করবেন এটা। মানে দেখেন যে 100 জনের মধ্যে 90 জনই করে না, 10 জন যদি করে তার মানে 10 জন বেশি গুরুত্বপূর্ণ হবে না, তারাই বেশি অর্ডার পাবে, এজন্য আপনি এটা করবেন মাস্ট। তো আমরা একটু এআই এর হেল্প নিব, চ্যাট জিপিটি লিখে সার্চ করি। চ্যাট জিপিটি লিখে সার্চ করলাম এবং হচ্ছে চ্যাট জিপিটি ওপেন করে নিলাম। কারণ আমাদের টাইটেলটা কি ছিল,
টাইটেল ছিল হচ্ছে আই উইল ডু মডার্ন মিনিমাল লোগো ডিজাইন 24 HOURS। এটা ছিল আমাদের টাইটেল। এটা ছিল আমাদের টাইটেল। সো এটা আমি হচ্ছে চ্যাট জিপিটিকে একটা টাস্ক দেই। জাস্ট এটা আপনারা করবেন না, কেন করবেন না? এটা করলে আপনাদের হচ্ছে যে এই রোবোটিক হয়ে যাবে সব ডেসক্রিপশনগুলো। এটা জাস্ট এখন যেহেতু লিখতে সময় লাগবে সাজাতে, এই জন্য আমি এখানে ফাস্ট করছি। সো আমি এখানে লিখলাম আই উইল ডু মডার্ন মিনিমাল লোগো ডিজাইন। এখানে আরেকটু বসায় দিই উইথিন, WITHIN উইথিন 24 আওয়ার্স। সো একে আমি চ্যাট জিপিটিকে বলছি যে গিভ মি গিগ ডেসক্রিপশন ফর Fiverr based on this title। মানে একে বললাম যে এইটা হচ্ছে আমাদের টাইটেল, এটার উপর ডিপেন্ড করে তুমি একটা ডেসক্রিপশন লিখে দাও। সো সে লিখে দিচ্ছে। এটা জাস্ট একটা ফরম্যাট। সো আপনি হচ্ছে বাকি যে গিগগুলো আছে ওগুলা দেখবেন। খুশি হয়েছেন বোধহয় এআই দেখে, না? সো হ্যাঁ, আপনি হচ্ছে এখান থেকে আমি হচ্ছে এখান থেকে আপাতত কপি করে দিচ্ছি, কিন্তু আপনারা এটা করবেন না। এটা জাস্ট ওকে, আমরা এখান থেকে উপরের দিকে কপি করলাম। কপি করে হচ্ছে আমরা চলে যাই এখানে। সো এখানে আমরা এটা কপি করে বসায় দিলাম, কিন্তু এটা করা যাবে না, বোঝা যাচ্ছে? আপনি পরে এটা হচ্ছে এডিট করে ডিলিট করে দিবেন, আপনি নিজেরটা বসাবেন। ওকে, নেক্সট আমরা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এটা আমরা চ্যাট জিপিটি কেও বলতে পারি যে প্রোভাইড 3 FAQ। আচ্ছা, ধরেন যে এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন্স সে এখানে দিয়ে দিচ্ছে। সো আমরা এটা বসায় দিতে পারি। আমি একটা এখানে দিচ্ছি যে হাউ ডু আই গেট স্টার্টেড উইথ মাই লোগো। হ্যাঁ, মানে কেউ যদি বলে যে লোগো ডিজাইনের অর্ডারটা আমি কিভাবে প্রসেস করব, সো এটা করতে পারে। এটার অ্যান্সারটা আপনি দিবেন যে সিম্পলি প্লেস অ্যান অর্ডার, মানে অর্ডারটা প্লেস করো, তাইলেই হয়ে যাবে, এই টাইপের আর কি কিছু। ওকে, আমরা এটা করে দিলাম অ্যান্ড দেন হচ্ছে অ্যাড করে দিলাম। একটা অ্যাড করলাম, আপনি চাইলে এখানে 4টা 5টা আপনার যতগুলো মন চায়। সো রিলেটেড কোনো কিছু অবশ্যই অ্যাড করে দিবেন অ্যান্ড এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, ডেসক্রিপশন এক্সেসিভ ইউজ অফ টার্মস লোগো, মানে লোগো এই শব্দটা বোধহয় খুব বেশি ব্যবহার করা হয়ে গেছে এখানে, এজন্য এখান থেকে আমাদের ওয়েলকাম, এখানে আমরা ওয়েলকাম বসায় দিই। তারপরে হচ্ছে কোথায় কোথায় লোগো আছে, কুইক ডেলিভারি, ইয়োর ডিজাইন, DESIGN, মানে একটা ওয়ার্ড, মানে আপনি যেই টপিকটা রাখবেন বা যেই গিগটা দিবেন সেই শব্দটা যদি একাধিকবার ব্যবহার হয়, মানে এখানে কয়েকটা টার্ম আছে, মানে ধরেন যে 5 বার বা 10 বার লেখা যাবে এই শব্দটা, এর বেশি হয়ে গেলে এরকম দেখা যাবে। সো আমরা লোগো যেখানে যেখানে আছে, সো লোগোর জায়গায় আমরা একটু একটু করে চেঞ্জ করে দিচ্ছি। সো অলরেডি 2টা আমরা রিমুভ করে দিলাম। এখানে হচ্ছে লোগোর জায়গায় ডিজাইন বসায় দিচ্ছি, কাস্টম লোগোস এটা থাক। এরপরে আমরা যদি দেই নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ, 3 জায়গায় কমিয়ে দিয়েছি। ওকে, সেভ হয়ে গেছে। তার মানে ওই শব্দটা আমাদের বেশি বসানো হয়েছিল। ওকে, এখন আসেন রিকোয়ারমেন্টস হচ্ছে আপনি ডিজাইন করবেন, ক্লায়েন্ট আপনাকে বলবে যে কালার লাগবে এটা, তারপরে হচ্ছে যে ডিজাইন এই টাইপের হইতে হবে, তারপরে আপনি এটা ইউজ করবেন, এই শেপ ব্যবহার করতে পারেন, এটাকে বলা হয় রিকোয়ারমেন্ট। আপনি জাস্ট এখানে অ্যাড এ নিউ কোশ্চেন এখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনি জাস্ট লিখে দিবেন যে প্লিজ PLEASE প্লিজ প্রোভাইড অল
রিকোয়ারমেন্টস। সো এটা লেখার পরে আপনি হচ্ছে যে এই রিকোয়ার্ড মানে বাধ্যতামূলক, অর্ডার করতে গেলে এটা বাধ্যতামূলক হলে অনেক সময় দেখা যাবে যে ক্লায়েন্ট মনে করেন সরাসরি অর্ডার করতে চায়, আপনার ইনবক্সে সে রিকোয়ারমেন্ট পাঠাবে, সেক্ষেত্রে এটাতে কোনো কিছু না লিখলে অর্ডারটা প্লেস হবে না। এই জন্য এটা আমরা উঠাই দিব, উঠাই দিয়ে অ্যাড করে দিব। এটা একটা হয়ে গেল রিকোয়ারমেন্ট। এটা আমরা ফ্রি টেক্সট ফ্রি রাখলাম, এই যে টেক্সট ফরম্যাট। আপনি অ্যাড নিউ কোশ্চেন, এখানে এই যে এটা মাল্টিপল চয়েস কোশ্চেন্স এটা রাখবো না, ফ্রি টেক্সট রাখাটাই বেটার, এই জন্য এটা আমরা ফ্রি টেক্সট করে রেখেছি। সো আমরা ক্যান্সেল করি। হ্যাঁ, আমাদের একটা যেহেতু করা আছে এটাই রেখে দিলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। এরপর আমাদের গুরুত্বপূর্ণ যে অপশনস সেটা হচ্ছে গ্যালারি। আমরা কি সার্ভিস দিচ্ছি এখন এখানে বলেন তো? লোগো ডিজাইন। আমি বলছিলাম ইমেজ লাগবে 3টা, পেয়েছেন? ইমেজ বক্স 3টা। সো এখানে আপনি আপনার সাইজ অনুযায়ী ইমেজ সাজানোর পর রেডি করার পর ব্রাউজে ক্লিক করবেন। এরপর হচ্ছে আমরা ধরেন এখান থেকে বসাবো লোগো, এখান থেকে ধরেন আমরা এই লোগোটা বসাইলাম, এটা বসানোর পর ওপেনে ক্লিক করলাম। এটা হচ্ছে জেপিজি, দেখেন আপলোড হয়ে গেছে। ক্লিয়ার? এখন আপনি এখানে হচ্ছে অ্যাড ট্যাগ টু দিস স্যাম্পল, এখানে এটা হচ্ছে কি টাইপের লোগো, ওয়ার্ড মার্ক নাকি এমব্লেম, কারণ আমরা ওয়ার্ড মার্ক লিখলাম। তারপর এখানেও আপনি ট্যাগ দিতে পারেন চাইলে, বোঝা গেছে? ট্যাগস যেমন ধরেন যে লোগো, এখানে কি লোগো টাইপ দেওয়া যায়, এটা হচ্ছে স্টোর, একটা দোকান যেহেতু, তো অনলাইন লোগো দিতে পারেন, অনলাইন স্টোর, STORE স্টোর লোগো, অনলাইন স্টোর লোগো, এই টাইপের আপনি হচ্ছে 3টা ট্যাগ দিয়ে এটা কন্টিনিউ করতে পারেন। মানে এভাবে আপনি বসাইতে পারেন, না দিলেও হয়, কিন্তু এটা দিলে আপনার মার্কেটিংটা বেটার হবে বা SEOটা বেটার হবে, আপনার গিগ সামনে আসার সম্ভাবনা বেশি। এবং এখানে দেয়া আছে দেখেন প্রাইমারি বলতে আপনার গিগের প্রথম ছবি হবে এটা বা প্রথম ইমেজ হবে এটা। এরপর হচ্ছে আপনি আবার এখানে ক্লিক করবেন, তারপরে ধরেন আমরা দিব হচ্ছে এটা দিলাম, এটাও হয়ে গেল। সো হয়ে যাওয়ার পর আপনি এখানে এগুলা সেম এটার মতো অ্যাড করতে পারেন। এরপরে হচ্ছে আমরা হচ্ছে এখানে 3টা দিব, দেওয়ার পরে এখানে দেখেন আমি বলছিলাম ভিডিও দিতে, তাই না? ভিডিও দিলে বেশি এনগেজিং হয়, ক্লায়েন্টরা বেশি আকর্ষণ করে তাদেরকে। সো ভিডিওতে আপনি যদি বিস্তারিত বলে দেন আপনি কি টাইপের লোগো ডিজাইন করেন, কিভাবে করেন, সো তখন তারা কিন্তু আপনার গিগের উপর বেশি আকৃষ্ট হবে। সো আপনারা চাইলে ভিডিও তৈরি করে দিতে পারেন। এরপর আছে ডকুমেন্ট বলতে PDF বোঝায়। আমরা জাস্ট এখানে ক্লিক করব, এটা আমরা PDF করে সেভ করেছিলাম, PDF কিভাবে করতে হয় সেটা তো আমরা দেখিয়েছি। সো এটাকে ক্লিক করে দেন ওপেন করব, তার মানে আমাদের এখানে একটা PDF অ্যাড হয়ে গেল, আপলোড হচ্ছে, PDFটা কমপ্লিট। ওকে, এখন এই PDF এর এখানে আর বাড়তি কিছু বসানোর অপশন নাই। তো আমরা হচ্ছে এই যে এই বক্সটা আছে এটাতে ক্লিক করে দিতে হবে, মানে লোগোগুলো আপনার, তারপরে হচ্ছে এগুলা অন্য কারো তৈরি করা না, ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ কপিরাইট ইস্যু আপনি ইনশিওর করছেন। মানে অন্য কারো কোনো কিছু দিলে আপনার অ্যাকাউন্ট নষ্ট হইতে পারে, সেটা মাথায় রেখেই এগুলা দিতে হবে। এর আগে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের ক্লাস হয়েছে, সো আমরা প্লে লিস্ট দেখলেও ওই ক্লাসগুলো পেয়ে যাবো। এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। দেখেন এখানে ট্যাগ চেয়েছে, তারপর মানে ট্যাগ অ্যাবাউট ট্যাগ ইনফো দিতে হবে, তাহলে এটা কন্টিনিউ করা যাবে। আমরা এখানে ক্লিক করে দিই, ধরেন এটাও ওয়ার্ড মার্ক দিলাম, আমরা এমব্লেম দিয়ে দিই এখানে। সো আপনি লোগো অনুযায়ী বসাই দিবেন, আমরা জাস্ট ক্যাটাগরিটা ডিফার করার চেষ্টা করতেছি। লোগো দিলাম, লোগো যেমন কোম্পানি লোগো, এটা দিয়ে দিলাম। আপনি আবার যদি লিখেন লোগো, তারপরে হচ্ছে ক্রিয়েট লোগো, এই টাইপের আপনি 3টা এখানে দিতে পারবেন, দিয়ে কন্টিনিউ দিবেন। তো আমরা আবার নিচে যাই, সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন দেখেন সেভিং ইউর গিগ সেভ হয়ে গেছে। এখন আসেন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অপশন আসছে যে আপনি কি US পারসন, মানে ইউনাইটেড স্টেটের অধিবাসী? উত্তর হচ্ছে না। আমরা এটা সিলেক্ট করে দিয়ে দেন সেভ করে দিব। এটা সেভ করার পরে নিচে একটা অপশন আসছে আইডেন্টিটি ভেরিফিকেশন। সো আইডেন্টিটি ভেরিফিকেশন কয়েকভাবে হয়ে থাকে, কয়েক প্রকার হয়ে থাকে। সো এখানে আমরা ক্লিক করি। আইডেন্টিটি ভেরিফিকেশন অনেক সময় আইডি কার্ড চায়, অনেক সময় ছবি চায়।
আবার অনেক সময় অন্যান্য ডকুমেন্টসও চাইতে পারে। সো আমরা এখানে ক্লিক করে দেখি কি ডকুমেন্টস এখানে আপাতত প্রয়োজন হয়। আইডেন্টিটি ভেরিফিকেশনে ক্লিক করলাম, অ্যান্ড দেন হচ্ছে এখানে দিয়েছে আপনি ফাইবারে কিভাবে কাজ করেন, মানে ফাইবারে আপনার প্রাইমারি কাজ নাকি এর বাইরে আপনি অন্য কাজ করেন প্লাস হচ্ছে ফাইবারে কাজ করেন। সো আপনি দিবেন হচ্ছে এটা অপশনালও দিতে পারেন, আর আপনি যদি রেগুলার ফাইবারে কাজ করতে চান বা এটা মেইন প্রফেশন হিসেবে রাখতে চান সেটাও রাখতে পারেন। আমরা এখানে দিই আউটসাইড অফ মাই প্রাইমারি জব, এটা দিলে হচ্ছে আপনি মানে অন্যান্য জবের পাশাপাশি আপনি এটা করেন। সো নেক্সট দিয়ে দিলেন। ভেরিফাই ইউর ফোন নম্বর, আবার আমাদের ফোন নম্বরটা ভেরিফিকেশন চাচ্ছে। নম্বরটা বলেন তো 010152999914। এরপর হচ্ছে ভেরিফাই বাই SMS, এটাতে আমরা ক্লিক করি। ওকে, আনফরচুনেটলি ইউ হ্যাভ গট নো নোটিফিকেশন অ্যাটেম্প্ট টু লেফট ফর নাও, প্লিজ ট্রাই অ্যাগেইন উইথিন 24 আওয়ার্স। আমরা একটু অন্য ফোন নাম্বার দিয়ে করার চেষ্টা করি। নেক্সট, অন্য ফোন নম্বর আছে বলেন তো, বলেন। 7231415579। সো আমরা ট্রাই করি। এক্স্যাক্টলি, এটাতে বোধহয় কোড যাবে এখন। আছে, সিমটা আছে এখানে, তাহলে তো হবে না। কোড নম্বরটা কি দিতে পারবে? হ্যাঁ, তাহলে কোড নম্বরটা দেন। একটা কল যাবে, কলে কোডটা বলবে, অথবা যে নম্বর থেকে কল গেছে ওই নম্বরটা বললেও হবে। ওকে, আমরা হচ্ছে কোড আমরা ট্রাই করি, হচ্ছে 86371, 4 সংখ্যার হয় সাধারণত, তাহলে 6371। কোডটা চেক হচ্ছে অবশ্য। এতক্ষণে হয়ে যাওয়ার কথা হতো অবশ্য, দেখি তারপরে একটু অপেক্ষা করে। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের এটা সিলেক্ট করার পরে নেক্সট দেওয়ার পরে ভেরিফিকেশন আসবে। এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার পরে হচ্ছে আপনার এই আমাদের গিগ পাবলিশের যে লাস্ট অপশন বা পাবলিশড, এই বাটনটা ভিজিবল হবে। ওখানে ক্লিক করলেই আপনার সেলার প্রোফাইলটা অ্যাক্টিভ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।